পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা ব্লক অন্তর্গত মলানদিঘি অঞ্চলে একটি বেসরকারি গ্যাস সংস্থা রয়েছে। সেই বেসরকারি গ্যাস সংস্থাটির নাম ইসার। দীর্ঘদিন ধরে এই ইসার কোম্পানি অবৈজ্ঞানিক পদ্ধতিতে গ্যাস উত্তোলন করেন মলানদিঘি অঞ্চলে। গতকাল দুইজন অস্থায়ী ঠিকা শ্রমিক গ্যাস উত্তোলন কেন্দ্রে পড়ে গিয়ে মারা যায়। ঘটনা জানাজানি হতে হতেই পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পাণ্ডবেশ্বর বিধানসভার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয় ঘটনাস্থলে উপস্থিত হন। জিজ্ঞাসাবাদ করেন ইসার কোম্পানির সদস্যদেরকে। অবশেষে সেখানে মলানদিঘি ফাঁড়িরও পুলিশ উপস্থিত হন। আমাদের সংবাদ মাধ্যমের মুখোমুখি হলে ঠিক কী জানালেন পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয়, তা শোনাবা আমাদের দর্শক বন্ধুদের। ওদের কোনো সেফটির কোনো আজ পর্যন্ত আমি দেখিনি যে একটা গ্রাম বুট ভালো করে দিয়েছি যে আপনি সেফটি ব্যবস্থা করুন। একজন ঘাস কাটছে না, তাকে গ্লাভস দেয় না, সে নিজের চটি জুতো পরে ডিউটি করে, গ্রাম বুট দেয় না। তো তারা আবার কথা বলছে না আছে জুতো, না আছে গ্লাভস, না আছে কোনো কিচ্ছু ব্যবস্থা। দুজন পড়ে গেছিল, ওদের দুজনকে বাঁচাবার জন্য আরো দুজন থাকে, ঠিক আছে? মানে তোলার কোনো ব্যবস্থা নেই, জেসিবি করে তুলেছে। হ্যালো, হ্যাঁ ভর্তি হয়ে যায়, দেখতে পাই ওখানে দাদু আছে। আর এই জলটাই তো অভাব হচ্ছে। 50 নম্বরে যাচ্ছে, 50 নম্বর থেকে করে আগে এখানে आप लोग का यहाँ का पानी आप कहाँ फेंकते हैं? দাদা আমি একটা কথা বলিনি, 50-এ জলটা যাই তো 50 থেকে ওরা আরো প্লেন নামেই একটা নাম সাক্ষী রেখেছে, তারপরে বাকিটা কাঁদরে আমাদের যে কোনো নদী রয়েছে সেটাতে ডাইরেক্ট করছে। আপনাকে আমি এখনই ভিডিও দেখে দিতে পারি। পঞ্চায়েত মেম্বার কে আছে? আমাদের পঞ্চায়েত মেম্বার আছে আপনার ডিএমসি फ्यूनरल खर्चा के लिए दोनों का 1 लाख। কি বলবেন? দেখুন, এসার একটা অবৈজ্ঞানিক অবস্থা উপায়ে এখানে একদম সেই মধ্যযুগীয় প্রথায় এরা এখানে গ্যাস উত্তোলন করছে। হ্যাঁ, কোনো সেফটি সিকিউরিটির কোনো ব্যাপার নেই, এটা গায়ের জোরে কাজ করছে, লোককে চমকে কাজ করছে। তো আমরা এ ব্যাপারটাতে ইন্টারফেয়ার করেছি, সবাইকে দ্ব্যর্থহীন ভাষায় বলে দিয়েছি মানুষের জীবন এত সোজা নয়, মানুষকে সেফটি দিতে হবে, মানুষের সিকিউরিটি দিতে হবে, তারপর তারা ওয়ার্কার যারা তাদেরকে কিন্তু তাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা চলবে না। এবং যত বেশি সম্ভব এই যে দুজনের মৃত্যু হয়েছে তাদের ক্ষতিপূরণ দিতে হবে, যাতে তাদের পরিবার ইনসিকিউর না থাকে। আর দ্বিতীয়ত হলো যে 3 জন হসপিটালাইজ আছে তাদের সমস্ত চিকিৎসার খরচা শুধু বহন করা নয়, তাদেরকেও ক্ষতিপূরণ দিতে হবে। বিগত দিনে অনেক দুর্ঘটনা ঘটেছে এবং কোনো সদুত্তর পাওয়া যায়নি সেফটি সম্বন্ধে, কি বলুন? বিগত দিনে কি হয়েছে তাতে জানি না। 34 বছর ধরে বাংলায় রাম রাজত্ব চলেছে, মানুষকে ভুল বুঝিয়ে এরা অন্যায়ের পর অন্যায় করে গেছে, ক্ষমতাকে কুক্ষিগত করে। কিন্তু বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর গ্রামীণ বাংলার মানুষের জন্য তার লড়াই এবং মানুষের তাদের যে দাবি আদায়, তাদের ন্যায্য প্রাপ্য পাওনা, এটার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল সবসময় সক্রিয় আছে। আমরা তার সহযোদ্ধা, আমরা তার সৈনিক, আমরা দিদির পদাঙ্ক অনুসরণ করে আমাদের একটাই লক্ষ্য মানুষের জন্য লড়াই করা, আমরা সেই লড়াইয়ে থাকবো। কিছু দাবি রেখেছেন আপনারা ক্ষতিপূরণ হিসাবে? এবং আমরা তো দাবি রেখেছি, সে দাবিটা তো আগামীকাল মিটিং আছে 11টার সময়, সেটা করার পরেই আমরা ডিসিশন নেব। অলরেডি আমাদের ইউনিয়নের তরফে, আমাদের তো এসআর ইউনিয়ন আছে এবং আমাদের 2 ব্লক প্রেসিডেন্ট ছিলেন, নবদা আর আমাদের শতদীপ। তো আমরা এটা তো কালকে বসে ফাইনাল করব।